সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ থেকে অ্যাডভার্বিয়াল ক্লজে ট্রান্সফার, কিভাবে আমরা ট্রান্সফর্মটা করব। অলরেডি আমরা একটা এক্সাম্পল নিই, আমাদের প্রিন্সিপল বা যেভাবে করছিলাম আগের গুলো একই। প্রথম উদাহরণটা আমাদের দেখাচ্ছে they set out for the station during sunset। তাহলে প্রিন্সিপাল পার্টটাকে করো, দে সেট আউট ফর দ্য স্টেশন, এইটুকুটাকে রেখে দেবো আগে, এইটুকুটাকে আলাদা রাখবো। অবশ্য আমরা দে সেট আউট, এইটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা একটা গ্রুপ ভার্বস করা হয়েছে বা ফ্রেজাল ভার্ব করা হয়েছে। সো ফ্রেজাল ভার্বটা এখানে এই পর্যন্ত আমরা রাখতে পারতাম। তারা যাত্রা শুরু করলো, কোথায় যাত্রা শুরু করলো? ফর দ্য স্টেশন, স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কখন শুরু করলো? ডিউরিং সানসেট। তাহলে আমার দুটো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমি এখানে দেখতে পাচ্ছি। বল বল, কিভাবে কোনটা হবে? এই তো খুব সুন্দর, ভালো প্রশ্ন। তাহলে ফর দ্য স্টেশন মানে কি? একটা জায়গা, তাহলে কোনো হোয়ার ব্যবহার হতে পারে। ডিউরিং সানসেট মানে কি? সূর্যাস্তের সময়, হোয়েন ব্যবহার করতে হবে। কোনো ব্যাপার না, ইচ্ছা তোমার। আমার এটাকে দিয়ে সানসেটটা দিয়ে করছি। দে সেট আউট ফর দ্য স্টেশন, এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ডিউরিং সানসেট মানে when the sun set, সেটটাকে ভার্ব করে দিলাম, সেটের ভার্ব সেট সেট সেট, যখন সূর্য অস্ত গিয়েছিল। ডিউরিং সানসেট, সানসেটটা নাউন, সূর্যাস্ত নাউন। when the sun set, যখন সূর্য অস্ত গিয়েছিল, আলাদা করে দিলাম। না না, ওয়াজ সেট হবে না, সূর্য অন্যের দ্বারা অস্ত যায় না, প্যাসিভ নয়, সূর্য নিজে অস্ত যায়। কোথায়? না, ওয়াজ সেটিং আছে। আই এম না, ওয়াজ সেটিং না বলে আমি সান সেটও করতে পারি, ইনডিফিনিটও করতে পারি, আবার কন্টিনিউয়াসও রাখতে পারি। এখানে ওয়াজ আছে বলে বইয়ের মধ্যে ভেবে নিও না প্যাসিভ। প্যাসিভ মানে কি? আগে ওয়াজ বা বি ভার্ব তো ঠিকই আছে, তারপরে আমি কি আশা করতে পারি? ভার্বের থার্ড ফর্ম। কিন্তু সেটিংটা তো ভার্বের থার্ড ফর্ম নয়, তাহলে এটা প্যাসিভ নয়। কিসে আছে? অ্যাক্টিভ। কোন টেন্সে? কন্টিনিউয়াসে। যখন সূর্য অস্ত যাচ্ছিল করতে পারো। কারণ এখানে আরেকটা রিজন আছে যে বইয়েরটা ঠিক আমারটা ভুল। কেন ভুল? কারণ ডিউরিং একটা সময় চলছিল, সূর্যাস্ত চলছিল। সূর্যাস্ত তো ধপাস করে সূর্যটা ডুবে যায় না, যায় কি? যায় না, একটা অনেকক্ষণ সময় ধরে হয়, সেই জন্য ডিউরিং কথাটা ব্যবহার হয়েছে। তো সেই জন্য তোমাকে এই কথাটাই তোমাকে ট্রিগার করছে যে এটাকে তুমি কন্টিনিউয়াস টেন্সে ফেলো, ইনডেফিনিটে ফেলো না। অনেকক্ষণ ধরে একটা কাজ চলছে কন্টিনিউয়াস, সেই জন্য the sun was setting। সূর্য যখন, আমারটা কি মিনিং ছিল? সূর্য যখন অস্ত হয়ে গিয়েছিল তখন, কিন্তু এটার মানে কি? যখন সূর্যাস্ত হচ্ছিল। সেই জন্য এটাকে কন্টিনিউয়াস টেন্সে দেওয়াটা বেশি ভালো। যাই হোক, টেন্সটার ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে ওটাকে রূপান্তরিত করব। তাহলে আমরা টাইমটাকে করলাম, নাও প্লেসটাকে যদি করি তাহলে কি হবে? না, সেট আউট, যাত্রা শুরু করলো কোথায়? ফর দ্য স্টেশন। তাহলে এটাকে যদি করা যায় এইভাবে, তাহলে সেক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইটাকে, এই
ফ্রেজটাকে ডিউরিং সানসেটটাকে আগে নিয়ে চলে আসবে। ডিউরিং সানসেটের সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ আগে দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে একটা কমা কিন্তু অবশ্যই হয়। তাহলে ডিউরিং সানসেট দে সেট আউট, তারা যাত্রা শুরু করলো। where the station was যেখানে স্টেশন ছিল সূর্যাস্তের সময় তারা যাত্রা শুরু করলো। বলো কিছু কোশ্চেন। সেট আউট ফর দ্য স্টেশন আছে, কিন্তু ফরের পরে তো এখানে আমি নাউন দিতে পারবো, কিন্তু ফরের যেমন ফরের পরে আইএনজি লাগিয়ে আমরা নাউন করি, ফর গোয়িং, ফর কামিং, তাহলে ফরের পরে নাউন বসবে, কিন্তু হোয়ার বসে আছে যেহেতু সেজন্য আমরা ফরটাকে অমিট করতে পারবো। সেট আউট মানে যাত্রা শুরু করা, আর ফর দ্য স্টেশন মানে স্টেশনের উদ্দেশ্যে। ফরটা কিন্তু কখনো আউটের বা সেটের আউটের সম্পত্তি নয় বা এর অংশ নয়, ফরটা হচ্ছে এই ফ্রেজটার অংশ। সুতরাং ফর যদি আমি এখানে বসাতে চাই ফর হোয়ার, কিন্তু নট অ্যাপ্লিকেবল, কারণ ফর এর উপর প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন সবসময় দরকার বা বসাতে হবে। বোঝা গেল ব্যাপারটা কিভাবে কি করা হলো? তো আমাদের ঠিক একইভাবেই অন্যান্য গুলো আমরা করব। এবার এক্সারসাইজ থেকে একটা নিয়ে নিই। ডিউরিং আওয়ার লাস্ট মিটিং, একইভাবে দেখো কমা দেওয়া আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ শুরু হয়েছে, একটা কমা আছে, দেখেছো? তার মানে এটা যেন মনে থাকে মাথায় ভালো করে, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে যদি সেন্টেন্স শুরু করি কোনো কারণে স্টার্ট হচ্ছে, তাহলে ফ্রেজের শেষে একটা কমা। যদি সিঙ্গেল অ্যাডভার্ব দাও, সিঙ্গেল অ্যাডভার্ব টুডে, টুমরো এরকম যদি দাও, তাহলে কিন্তু ওখানে ইয়েস্টারডে তাহলে একটা কমা করবে। মানে অ্যাডভার্ব জাতীয় কিছু দিয়ে সেন্টেন্স শুরু মানেই পরে একটা কমা, তারপরে তুমি সাবজেক্ট বা নাউন ফ্রেজ লিখতে পারো। During our last meeting, we were visiting the National Museum. তাহলে we were visiting the National Museum, শর্টে লিখলাম, বইয়ে যেহেতু লেখা আছে। ডিউরিংটা আছে, ডিউরিং এর সময় কি হয়? হোয়েন, সময় বলে হোয়েন আসবে, যেটা ফাইন প্রশ্ন করলি, হোয়েন উই মেট। ডিউরিং আছে, হোয়েন উই ওয়ার মিটিং, ডিউরিং আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে আসবে ডিউরিং থাকলে। উই ওয়ার মিটিং, আমরা সাক্ষাৎ করছিলাম, লাস্টটা পরে। তাহলে we were visiting the National Museum when we were meeting last. বোঝা গেল ব্যাপারটা? নেক্সট, finding the room unguarded, the thief entered it. Finding the room unguarded, the thief entered it. তাহলে প্রিন্সিপাল পার্টটা হচ্ছে যা, সেটাকে রেখে দিই একই নিয়ম অনুসারে। the thief entered ইট আছে, ইটটা মানে রুমটা কথাকে বলে দিতে হবে, কারণ কোন সেন্টেন্সে আমি আগেও বলেছিলাম একই সেন্টেন্সের মধ্যে নাউন এবং তার রিলেটেড প্রোনাউন ইট, এরকম যদি রিলেটেড প্রোনাউনটা উপস্থিত থাকে তাহলে কখনোই রিলেটেড প্রোনাউনটা আগে আসবে না, নাউনটা পরে যাবে না, নাউনটাকে আমাকে আগে করতে হবে। তাহলে ইট মানেও যা, রুম মানেও তা, তাহলে রুমটাকে আমি আগিয়ে দেবো। ইট যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রং। তাহলে the thief entered the room, entered এর পরে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না, ঠিক আছে? কিন্তু একটা বার ইসে হয় যে যদি এমন একটা কন্ডিশন বা আসে যে রুমে ঢোকাবার পরে তারা বেরোবার জায়গা নেই, তখন একমাত্র এন্টারের পরে ইনটু বসবে। নদীতে ঝাঁপ দিচ্ছ, ডাইভ, সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছে, ডাইভ, তার মানে কি ওই দিক দিয়ে আর অপর প্রান্ত দিয়ে বেরোবার জায়গা নাই, আছে কি? তখন ডাইভড ইনটু, entered into the room. Entering into the room, the cat was not getting any way out. Entering into the room, the cat
was not getting any way out. ঘরের মধ্যে প্রবেশ করে বেড়ালটা বেরোবার আর পথ পাচ্ছিল না। তার মানে বলে দিচ্ছি বেরোবার পথ পাচ্ছিল না। তুমি হয়তো যুক্তি দেখাতে পারো যে স্যার যেখান দিয়ে ঢুকেছে সেখান দিয়ে তো বেরিয়ে যেতে পারে, পারে কি পারে না পরের কথা, কিন্তু শব্দের মধ্যে বলা আছে, সেন্টেন্সের মধ্যে বলা আছে বিড়ালটা বেরোতে পারছিল না, তখন এন্টারিং এর পরে ইনটু প্রিপজিশনটা অ্যালাউ করা যেতে পারে একমাত্র, বাদ বাকি কোনো ক্ষেত্রে নয়। তো দ্য thief entered the room, প্রবেশ করলো, ফাইন্ডিং দ্য রুম আনগার্ডেড। শরীর খারাপ করছে কি মনে হচ্ছে, কিছু একটা অস্বস্তি হচ্ছে, কি হচ্ছে বল? মাথা ব্যথা করছে, অক্সিজেন অভাব হচ্ছে মোস্ট প্রবাবলি। তুই ওখানে যা, তুই এখানে ফ্রেশ হাওয়া পাবি। বাবা তুই কোথায়? একটু ফ্যানটা নিয়ে আয় তো তাড়াতাড়ি, ওর মাথাটা খুব ধরেছে একটু, বোধহয় অনুসার একটু অস্বস্তি হচ্ছে মানে। টয়লেট যাবি কি? ফ্যানটা নিয়ে আয়, আস্তে নিয়ে আয়, তাড়াহুড়া করিস না। টয়লেট যদি কারো লাগে চেপে থাকবে না, আমাকে বলবে কিন্তু। আমার টয়লেট আছে ওখানে, নিয়ে যাবো। এই কথাগুলো রেকর্ডিং, যাই হোক এটা আমরাই দেখবো, কোনো ব্যাপার না। তো the thief entered the room, তারপরে ফ্রেজাল অংশটাকে বিচার করতে হবে, ওটা কি হিসেবে যুক্ত আছে। ওই যে 5টা আমি লাল কালিতে লিখে দিয়েছিলাম বোর্ডের মধ্যে, কোন প্যাটার্নটা এখানে চুজ হচ্ছে। ঠিক আছে, কি বলেছে? রুমকে আনগার্ডেড দেখে, রুমকে আনগার্ডেড দেখে, আনগার্ডেড দেখে, রুমকে আনগার্ড অবস্থায় দেখে, তার মানে একটা কারণ বোঝাচ্ছে, তাই তো? ঢোকার একটা কারণ। তাহলে এখানে as he মানে thief found the room, ফাইন্ডিং আছে, তাহলে as দিয়ে দিলাম, as দিয়ে আমার অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন হয়, সাবজেক্ট পড়ে গেল। কেমন করে সাবজেক্ট পড়বে? কি সাবজেক্ট চুজ করব? এই যে thief যেটা আছে হি, সেই found the room unguarded। বুঝা গেল? অসুবিধা হচ্ছে কিছু? শরীরটা কিছু ডাকবো কি? বাড়িতে ফোন করবো? তোকে দেখে কেমন একটু অস্বস্তি লাগছে, কি হচ্ছিল বল আমাকে একটু? মাথা ব্যথা করছিল, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? ফ্যানটাকে কি ফিক্স করে দেবো তোর দিয়ে? ঠিক আছে, শরীর টরীর খারাপ করলে কিন্তু আমাকে আগে জানাবে, আমি তো ডাক্তার নই, আমি বুঝতে পারবো না আগে যে আমার স্যার শরীরটা একটু মনে হচ্ছে খারাপ লাগছে, একটু বাড়িতে ফোন করতে, আমি ফোন করবো। নেক্সট আমি এবার উদাহরণ থেকে নিয়ে একটা। লাকিলি হি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট, লাকিলি হি এসকেপড মুক্তি পেয়েছিল, দ্য অ্যাক্সিডেন্ট বা এড়িয়ে গিয়েছিল। এসকেপ মানে এড়িয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট। তাহলে
প্রিন্সিপাল পার্ট হচ্ছে এইটুকুটা, বাকি থাকছে এইটুকুটা। তাহলে এইটুকুটা ফ্রেজ নয়, কিন্তু তবু একে আমাকে ক্লজে ট্রান্সফার করতে হবে। তাহলে হি এসকেপড দ্য অ্যাক্সিডেন্ট। বারবার দেখো আমি কিন্তু প্রথমেই প্রিন্সিপাল ক্লজটাকে আলাদা করে নিচ্ছি, এটাই কিন্তু তোমার প্রথমে কাজ হবে। এসকেপ দ্য অ্যাক্সিডেন্ট লাকিলি, লাকিলি মাত্রে কি করবো, লাকিলিটাকে কিভাবে ফ্রেজে ট্রান্সফার করা যায়? ফরচুনেটলি তো একই হয়ে গেল। ইয়েস, বিকজ হি ওয়াজ লাকি। তুমি হয়তো বলবে বিকজটা কনজাংশন, কিন্তু বিকজ অ্যাডভার্বিয়াল হিসেবেও কাজ করে। হ্যাঁ, বাই লাক বলে ফ্রেজ হয়ে যাবে। তুমি বলে বিকজ দিব না স্যার, কেমন 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 লাগছে। আপনি তো কারণের জন্য অ্যাজ দিয়েছেন, অ্যাজ দেন, দাও। অ্যাজ হি ওয়াজ লাকি, যেহেতু সে লাকি ছিল সেই জন্য সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে কি বলে মানে ব্যবহার করা যায়। নেক্সট, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ সত্ত্বেও, এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বেশি। ইনস্পাইট অফ আমরা সিম্পল সেন্টেন্স করি, ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও, দা বয় আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢোকো। আরে বাইরে বৃষ্টি পড়ছে, কে এসছে বাবা? কে 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 আছে? ও আপনি আছেন, এদিকে আসুন, এদিকে আসুন। অদৃশ্য হয়ে গেছে, চলায়। ওকে কি এখন যাবেন? একটু দাঁড়ান তাহলে, বৃষ্টির ওষুধ চলে যাবে, একটু দাঁড়া, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। আপনি ভেতরে আসুন না, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এখানে জল পড়লো কেন? বৃষ্টি পড়ছে প্রচন্ড জোরে। হ্যাঁ হ্যাঁ, নে ওটা থাক, ওটা ফটোটা পাঠিয়ে দেওয়া। In spite of his poverty, the boy was successful. তাহলে in spite যেখানে থাকে, তার দারিদ্রতা সত্ত্বেও সে ছেলেটা ছিল সফল। তাহলে in spite of থাকলে কি হবে? তখন আমরা দো দিয়ে করি, এটা একদম মুখস্থ করে নাও। দো হি হবে না, আগে এর প্রোনাউন হচ্ছে হি, কিন্তু ছেলেটা হচ্ছে বয়, তাহলে বয় আগে আসবে। দো দা বয় ওয়াজ পভার্টি থেকে পুয়ার করতে হবে, নাউন ফর্ম করতে হবে, এই সরি অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে। দো দা বয় ওয়াজ পুয়ার হয়ে গেল এইটুকুটা। এবার বাদ বাকি যেটা আছে সেটা লিখে দেওয়া যায় পাশে। দা বয়, বা দা বয়, আবার দুবার বয় করেছি, তাহলে এখানে হি করে দেবো। এবার হি, হিজ না, হি করবো, কারণ বয়ের জন্য সাবজেক্টিভ প্রোনাউন আছে বা পার্সোনাল প্রোনাউন আছে হি। তাহলে হি ওয়াজ সাকসেসফুল। দো দা বয় ওয়াজ পুয়ার, হি ওয়াজ সাকসেসফুল। তাহলে একটা মুখস্থের মতন ব্যাপারটা হয়ে গেল, একটা ফর্মুলা, যে ইনস্পাইট অফ থাকে তাহলে দো থাকে। এবার ডেসপাইট থাকলে কি হয় সেটা দেখি। অ্যাডভার্বিয়াল ফ্রেজে যদি আমি ডেসপাইট পাই, তাহলে সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজকে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে করব? ডেসপাইট being an actor, the man is a businessman also. অ্যাক্টর হওয়া ছাড়াও, ডেসপাইট মানে ব্যতি রেখে বা ছাড়া, দা অ্যাক্টর বা অভিনেতা হওয়া ছাড়াও লোকটা একজন ব্যবসায়ীও। তাহলে এগুলো ডেসপাইট থাকলে কি করবো? তখন কি করবো ডেসপাইট থাকলে? বলো। হ্যাঁ হ্যাঁ, ইনস্পাইট থাকলে আমরা
দো দিয়ে করছি, ডেসপাইট থাকলে কি করবো? হ্যাঁ, দ্য ম্যান, মনে রাখো এটা, ওয়াজ দিচ্ছি না, ইজ not only an actor but also a ডাকছে বোধহয় বিজনেসম্যান। তোর বাবা ডাকছে বোধহয়, দরজাটা খোলা থাক, খোলা রেখে চলে যাবে। তাহলে ডেসপাইট থাকলে আমরা বুঝে গেলাম নট অনলি বাট অলসো ব্যবহার করো। ঠিক আছে তো? শরীর খারাপ করছে বল, তোর শরীর চোখটা কেমন একটু লাগছে আমার, ওই জন্যই বলছি। তোর চোখটা খুব একটা স্বাভাবিক লাগছে না। বাড়িতে বললে ফোন করবো তাহলে, বাড়িতে বকবে টকবে নাকি আবার? না, ফোন করলে ফোন করে দিই আমি, বাড়িতে ফোন করে দিই। আমি তোকে দেখে কেমন কেমন শরীরটা অসুস্থ হচ্ছে তো। বোঝা গেল ব্যাপারটা কি করে করব? তাহলে আমাদের হাতে অ্যাডভার্বিয়াল ক্লজ রূপান্তরিত করার কি কি অপশনস আছে, কি কি অপশনস তাহলে আছে আমরা একবার একটু দেখে নিই। তোর বাবা তো স্কুল থেকে চলে এসছে তো বোধ হয়, নাকি? তাহলে বাবাকে একটু খবর করে দিই, আমি ভাবছি যে ওর শরীরটা একটু খারাপ করছে, আপনি তাড়াতাড়ি আসুন। মাথাটাই, আমি ওটাই বলছি, মাথা ব্যথাটা অনেক কারণেই হয়। মাথা ব্যথা থাকলে কন্টিনিউয়াসলি পড়াচ্ছি, এই ব্যাপারটা ঠিক হতো না। আর কি হবে আমাদের মধ্যে, আমরা উই আর এ টিম, আমরা একজন টিম। আমার অসুস্থ হলে তোরা কি করতিস? কি করতাম আমি? পড়াতাম? পড়াতাম। সেই জন্য আজকে ক্লাসটা এখানে থাক, এই পর্যন্ত। বাড়ি গিয়ে দেখি, আর একদিন আমরা রেকর্ড করবো, কি আছে।